রেজা কবির ফটোগ্রাফিতে সবাইকে আবারও আমন্ত্রণ। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং কাজ করব। সো যদি এই ছবিটার দিকে তাকানো যায়, এই ছবিটি মাঝে দেখা যাচ্ছে যে এই সিকিউরিটি গার্ডটির সামনে একটা পাইপ পড়ে গেছে, যার ফলে তার পা এবং তার ট্রাউজারের বেশ কিছু পার্ট দেখা যাচ্ছে না ঠিকমতো। আমরা সিম্পলি এই পাইপটাকে রিমুভ করতে চাই। অলরাইট, এবং এটি একটা পার্টিকুলার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমরা আজকের ট্রেনিং থেকে যেটি শিখবো সেটি হচ্ছে দুটো ছবিকে কীভাবে মার্চ করা যায় এবং ক্লোন স্ট্যাম্পিং টুল। দেখতে থাকুন। আগেই বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন ভিডিও নিয়মিত দেখতে পাবেন। আমার ফটোগ্রাফি পেজ ফেসবুক হচ্ছে রেজা কবির ফটোগ্রাফি, গিয়ে লাইক দিলে খুশি হব। আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন যেগুলো এই আজকের ভিডিও রিলেটেড, যেমন খুব সহজে ফটোশপে কীভাবে ছবি এডিট করতে পারেন। এখানে আমি আমার কিছু বেসিক টেকনিক আলাপ করেছিলাম, দেখে আসতে পারেন, এখানে নতুন কিছু শেখার থাকতে পারে। এছাড়াও আমি এর আগের ভিডিওতে আলাপ করেছিলাম ভালো ছবি তুলতে হলে আপনাদেরকে কী করতে হবে, সেই গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো কী। 102 এবং 102 দুটি ভিডিও আছে, আমি বলবো পারলে দ্রুত দেখে আসুন। আম, কিন্তু আজকের আলাপ সহজে ছবি এডিট করা লাইটরুম এবং ফটোশপ ব্যবহার করে। তাহলে দেখা যাক, আমরা এই ছবিটি আমি তুলেছি সেদিন আজকেই রাস্তা দিয়ে আসতে আসতে, এবং ইনসিডেন্টলি এই ছবিটি তোলার সময় আমি আর দুটো ছবি তুলেছি ওখানে, তার মধ্যে আরেকটি ছবি হচ্ছে এইটি। সো এটি তুলেছি এবং তারপর এটি তুলেছি। কিন্তু আমার কাছে এই ছবিটি সবচেয়ে ভালো লেগেছে, অতএব আমার এই ছবিটি দরকার। আজকে এডিটিংয়ের আইডিয়াটা হচ্ছে এই ছবিটাকে আমি ব্যবহার করবো জাস্ট যে জায়গাগুলো পাইপ আছে সেই জায়গার রেফারেন্সটা নেওয়ার জন্য। তার মানে এইটি হবে আমার প্রাইমারি ছবি। সেকেন্ডারি ছবি, এই প্রাইমারি ছবিতে যে জায়গাগুলোতে এই পাইপের অবস্থা দেখা যাচ্ছে সেই জায়গার ইনফরমেশনটি আমি কালেক্ট করবো এখান থেকে। অর্থাৎ আজকে আমরা শিখব দুটি ছবিকে কিভাবে মার্জ করা যায় এবং ছবি থেকে কিছু কম্পোনেন্টকে কীভাবে রিমুভ করা যায়। ছবিকে মার্জ করার জন্য আমরা আসলে ফটোশপে আমরা লেয়ার ইউজ করব। তার মানে একটা ছবিকে একটা ছবির উপর লেয়ারে আমি বসাবো এবং ক্লোন স্ট্যাম্পিং টুল দিয়ে কিছু পার্ট আমরা রিমুভ করে জিনিসটাকে আমরা এক্স্যাক্টলি ছবিটাকে এরকম বানাবো। অলরাইট, সো বিফোর আফটার লাইটরুমে এডিটিং শেষ করে ফেলেছি, শেষ করে আমি এখন এটাকে ফটোশপে নিয়ে যাবো। সো দুটি ছবিকে আমাকে ফটোশপে নিয়ে যেতে হবে এবং সেটি আমি কীভাবে নিয়ে যাবো এটা আমি দেখাচ্ছি। এই কাজটির জন্য আপনি দুটি ছবিকে সিলেক্ট করতে হবে আপনাকে। সো মাউস দিয়ে আপনি নিচে যে ছবির স্যাম্পলগুলো চলে এসছে, কালেকশন দেখাচ্ছে, সেখানে একটা ক্লিক করবেন। দেন আরেকটি ছবি আছে, ওটার উপরে ক্লিক করার আগে কমান্ড চাপবেন অন ম্যাক অর কন্ট্রোল চাপবেন অন উইন্ডোজ মেশিন, ক্লিক করবেন। দেখুন, খেয়াল করে দেখুন দুটোই ছবি সিলেক্ট হয়ে গেছে আপনার। অলরাইট, সো এই দুটি ছবিকে আমরা এডিট করবো এখন, এবং এই দুটি ছবিকে আমরা চাই একসাথে ফটোশপে নিয়ে যেতে। জিনিসটা খুব সহজেই করা যায়। আপনি রাইট মাউস বাটন ক্লিক করুন, এডিট ইন অপশন চলে আসতেছে এবং এডিট ইনের ভিতরে আপনি দেখেন আমার এখানে রয়ে গেছে এডিট ইন ফটোশপ, আরও অন্যান্য আমার যেসব আমি ফিল্টার ইউজ করি সেগুলো আছে, কিন্তু সবার নিচে একটা অপশন আছে ওপেন অ্যাজ লেয়ার্স ইন ফটোশপ। আমাদের এটাই দরকার। অর্থাৎ এই দুটি ছবিকে লেয়ার হিসেবে আমি ফটোশপে খুলতে চাই। সো লেটস ট্রাই দ্যাট। সো ছবি দুটি ফটোশপে চলে এসছে এবং আপনি দেখেন এখানে উপরের লেয়ারে এই ছবিটি, নিচের লেয়ারে আরেকটি ছবি, এবং উপরের ছবিটির ভিজিবিলিটি যদি অফ করে দিই, যেটি এই আই আইকনটা দিয়ে করা যায়, আমি টার্ন অফ করলাম, নিচের লেয়ারটি এখন দেখা যাচ্ছে, এই লেয়ারটি দেখা যাচ্ছে। টার্ন অন করলাম, উপরের লেয়ারটি দেখা যাচ্ছে। অতএব আমি এই দুটি লেয়ারকে নিয়ে এখন কাজ করব। আমাদের মেইন লেয়ার হচ্ছে নিচেরটি। সো আমি যেটি করব, নিচের লেয়ারটিকে উপরে উঠিয়ে নিয়ে আসবো। কাজটি খুব সহজ। আর নিচের লেয়ারটি সিলেক্ট করুন, সিলেক্ট করে মাউস দিয়ে আসলে ড্র্যাগ করুন লেয়ারটিকে এবং এটিকে আস্তে করে উপরে উঠিয়ে নিয়ে আসুন, এবং আপনি দেখেন উপরে একটি বারে একটা দাগ হয়ে গেছে, তার মানে এটি উপরে উঠে গেছে। ছেড়ে দিন, দেখবেন যে উপরে মেইন লেয়ারটি চলে আসছে, যেটি আমাদের কাজ করতে চাই যে লেয়ারটিতে আমরা। আর ঠিক আমি যদি আবার এটাকে অফ করে দিই, এটার নিচে আগে যে লেয়ার থেকে আমি এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করব, এই যে জায়গায় এই বারটি আছে, সেই লেয়ারটি নিচে আছে। অলরাইট, সো ফার্স্ট টাস্ক ইজ ডান। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই দুটি লেয়ারকে প্রপারলি অ্যালাইন করতে হবে। অতএব এই ধরনের যদি সিচুয়েশন থাকে যেখানে আপনি দুটো ছবিকে একটার উপর একটাকে মার্চ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বেস্ট আইডিয়া হচ্ছে ছবি দুটোকে লেয়ার দুটাকে প্রথমে নিয়ে প্রপারলি অ্যালাইনমেন্ট করে নেওয়া। ঠিক আছে, অটো অ্যালাইনটা প্রথমে ইউজ করার চেষ্টা করা উচিত, যেটি ফটোশপ দেয়। ওটা ফেল করলে আসলে ম্যানুয়াল অ্যালাইনমেন্টে যাওয়া উচিত। ম্যানুয়াল অ্যালাইনমেন্টই আমাদেরকে এখানে করতে হবে আমি জানি, বাট তবু আমি অটো অ্যালাইনমেন্ট দেখাচ্ছি। তো প্রথম কাজ হচ্ছে দুটি লেয়ারকে আমাদেরকে একসাথে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করতে খুব সিম্পল, প্রথম লেয়ারের উপরে ক্লিক করুন এবং শিফট চেপে ধরে আপনি সেকেন্ড লেয়ারটাকে চাপ দিন। তো আপনার এখানে দুটো লেয়ার সিলেক্টেড হয়ে গেছে। দেন আপনি সোজা এডিটে চলে যাবেন এবং এডিটে যদি নিচে নামতে থাকেন তাহলে দেখবেন যে অটো অ্যালাইন লেয়ার্স বলে একটি অপশন আছে, ওখানে ক্লিক করুন। অলরাইট, দেন বাকি এখানে যা সিলেকশন আছে এগুলো কোনো কিছু আসলে ধরার দরকার নেই, সিম্পলি ওকে চেপে দিন। ফটোশপ দুইটি লেয়ারকে অ্যালাইন করার চেষ্টা করছে, ও আসলে এই দাগগুলো দেখে, এই রেফারেন্স পয়েন্টগুলো দেখে, সেগুলি অ্যালাইনমেন্ট করার চেষ্টা করে এবং আপনি দেখতে পাচ্ছেন ফটোশপ মিজারেবলি ফেল করেছে। সো এই সিনারিওগুলোর জন্য ম্যানুয়াল অ্যালাইনমেন্ট প্রয়োজন। সো আমি ফটোশপের কাজটাকে আন্ডু করব। আন্ডু করার উপায় হচ্ছে কন্ট্রোল জি অর কন্ট্রোল জেড চাপ দেওয়া, ম্যাকে হলে কমান্ড জেড। সো আমি সেটা চাপ দিচ্ছি, আন্ডু হয়ে গেল। সো আমরা এখন ম্যানুয়াল অ্যালাইনমেন্ট করবো। ম্যানুয়াল অ্যালাইনমেন্ট করতে গেলে আসলে আমি উপরের লেয়ারটাকে ফিক্স রাখবো, নিচের লেয়ারটাকে মুভ করব, করে আমি অ্যালাইন করতে চাবো। করতে হলে যেটা করতে হবে, আমাকে প্রথমে নিচের লেয়ারটি দেখার ব্যবস্থা করতে হবে। আমি এই লেয়ারের উপর দিয়ে নিচের লেয়ারটি দেখতে পাচ্ছি না। আর সলভ করা যায় কি প্রবলেমটা খুব সহজেই, কারণ এই প্রত্যেকটা লেয়ার কতটা ভিজিবল হবে সেটি আসলে বলে দেওয়া যায় এই জায়গাটা থেকে, ওপাসিটি। সো এই লেয়ারের ওপাসিটিটা আমি কমিয়ে দেবো, তাহলে কি হবে যে আমি ঠিক এই লেয়ারের ভেতর দিয়ে নিচের লেয়ারটিকে আমি দেখতে পাবো। সো লেটস ট্রাই দ্যাট। আমি ওপাসিটি 50% নামিয়ে নিচ্ছি এবং আপনার পাশের ছবিটি খেয়াল করুন কী ঘটছে ওখানে। আপনি দেখেন ধীরে ধীরে নিচের লেয়ারটি দেখা যাচ্ছে। তো আমি কমিয়ে আনলাম যতটুকু পারি। অলরাইট, সো আমি এখন মুভ করবো এই লেয়ারটি, কারেক্ট। সো আমি সেই লেয়ারটি চুজ করলাম, করে অবভিয়াসলি আমি ছবির উপরে গেলাম এবং ছবির এইখানে আপনি দেখেন মুভ টুল আছে, আমি এই মুভ টুলে ক্লিক করলাম। অলরাইট, আর যেটি শর্টকাট কি হচ্ছে ভি, আমি ইউজুয়ালি ভি চাপি এবং আপনি দেখেন এখন আপনি নিচের লেয়ারটিকে মুভ করতে পারছেন। অলরাইট, সো আমাদের ইন্টারেস্ট কিন্তু একটা জায়গাতে, আমাদের ইন্টারেস্ট হচ্ছে খুব সিম্পল, ঠিক যেখানে পাইপটা আছে ওই জায়গার ইনফরমেশনটাকে কালেক্ট করা, বাকি জায়গাগুলো অ্যালাইন হলো কি হলো না এটা আমাদের আসলে প্রয়োজনীয় না। সো আমরা ছবিটাকে জুম করব, জুম করতে হলে ম্যাকে হলে কমান্ড প্লাস, আর উইন্ডোজে হলে কন্ট্রোল প্লাস চাপ দিন। অতএব আমরা ঠিক এই জায়গাটি খুব কেয়ারফুলি খেয়াল করি এবং আমরা এই জায়গাটিকে আমরা অ্যালাইন করার চেষ্টা করি। অলরাইট, সো অ্যাগেইন ভি চাপা আছে, মানে মুভ টুল সিলেক্ট করা আছে এবং আমি দেখেন যতটুকু পারি আমি অ্যালাইন করার চেষ্টা করছি। এখানে হাতটি দেখা যাচ্ছে, আমি হাতটিকে কাছাকাছি নিয়ে আসছি। অলরাইট, খুব পারফেক্ট হবে না, খুব পারফেক্ট হবে না, কারণ দুই পার্সপেক্টিভ থেকে তোলা। আমি জুতাটার দিকে খেয়াল করছি যে এটি দেখা যাচ্ছিল না। সো আমি সেগুলো দেখে এটাকে যতটুকু পারা যায় আমরা অ্যালাইন করার চেষ্টা করব। অলরাইট, আই থিঙ্ক দিস ইজ ফাইন, অতএব জুম আউট করে ফেলতে পারি। অলরাইট, জুম আউট। এবার আমি গোয়িং ব্যাক টু দ্য আগের লেয়ারে গিয়ে যেখানে 49% ওপাসিটি ছিল এটাকে আমি এবার 100% ওপাসিটি করে দিব। নাও আসল কাজটি করা যাক এবার। রাইট, এবার আমি যেটি করব সেটি হচ্ছে যে আমি আবার জুম করে নিলাম যাতে আমি এখানে কাজ করতে পারি। এই জায়গাটুকু আমি মুছে দিব। মুছে দিলে যেটি ঘটবে যে এমনভাবে মুছবো যাতে নিচের লেয়ারের ছবিটি চলে আসে মোছা জায়গাগুলো থেকে, ঠিক আছে? এটি করব কীভাবে? খুব সিম্পল, মাস্ক ইউজ করে। ফটোশপে যেটা করা যায় সেটি হচ্ছে যে কোনো একটা ছবিতে মাস্ক অ্যাড করা যায়, যে কোনো লেয়ারে মাস্ক অ্যাড করা যায় এবং মাস্কে যেসব জায়গায় হোয়াইট পেইন্ট করা থাকে সেই জায়গাগুলো কারেন্ট লেয়ারটি দেখায়, আর মাস্কে যে জায়গায় ব্ল্যাক পেইন্ট করা থাকে সেই জায়গাগুলোতে নিচের লেয়ারকে দেখায়। অলরাইট, তার মানে ব্ল্যাকে কারেন্ট লেয়ার দেখা যায় না, কিন্তু নিচের লেয়ারটি দেখা যায়। সো মাস্ক অ্যাড করা যাক। মাস্ক অ্যাড করা খুব সোজা। আপনি লেয়ার্সে আসবেন। লেয়ার্সে এখানে যে লেয়ারটির উপর মাস্ক অ্যাড করতে যাচ্ছি, অবভিয়াসলি আমি প্রথম লেয়ারটিকে অ্যাড করতে যাচ্ছি এবং নিচে আপনি খেয়াল করে দেখুন এখানে কিছু টুলস আছে এবং এইটি হচ্ছে মাস্ক। অলরাইট, সো অ্যাড লেয়ার মাস্ক। সো লেটস ক্লিক দ্যাট এবং ক্লিক করলে খেয়াল করে দেখুন এইখানে একটা মাস্ক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো মাস্ক এখন সম্পূর্ণ সাদা। হ্যাঁ, আপনি যদি খালি মাস্কটি দেখতে চান তাহলে পিসিতে অল্টার চাপুন, ম্যাকে অপশন চাপুন, চেপে ধরে মাস্কের উপরে ক্লিক করলে বেসিক্যালি পুরো মাস্কটি দেখাবে, হুইচ ইজ হোয়াইট, আমরা এখন জানি, কারেক্ট? সো আমরা এখন মাস্কের উপরে পেইন্ট করব। কী দিয়ে পেইন্ট করব? কালো দিয়ে পেইন্ট করব। কালো দিয়ে পেইন্ট করলে যে ঘটনাটা ঘটবে যে সেই আমি অবভিয়াসলি কালো দিয়ে কোথায় পেইন্ট করব? এই জায়গাগুলোতে পেইন্ট করব যাতে নিচের লেয়ারের ছবিটি চলে আসে। নিচের লেয়ারের ছবিতে কী আছে? অবভিয়াসলি এই জিনিসটা আছে এবং সেই জিনিসটাকে আমি নিয়ে আসার চেষ্টা করব। সো মাস্ককে চুজ করব। খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে, আমাদের ছবি এটা সিলেক্ট করা থাকলে আপনি আসলে মাউস দিয়ে মাস্কের উপরে ক্লিক করবেন যাতে মাস্কটা সিলেক্টেড হয়। এবার আমাকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। বি চাপলে ব্রাশ টুল সিলেক্টেড হবে, অর আপনি ব্রাশ টুল পাবেন এখানে, দের ইজ ব্রাশ টুল। অলরাইট, এবং ব্রাশ টুলে গিয়ে আমরা বেসিক্যালি কী করব? সিম্পলি এই জায়গাগুলোতে ব্ল্যাক পেইন্ট করব। অলরাইট, সো লেট আস ট্রাই টু ডু দ্যাট।
আমি ইউজুয়ালি যেটা করি, ব্রাশ টুল যখন আমি ব্যবহার করি তখন কয়েকটা জিনিস আমি ফলো করি। আমি ফ্লো সাধারণত কমিয়ে দিই, ওপাসিটি 100% ইউজুয়ালি রাখি। আর এখানে আরেকটি অপশন আছে, এইটা হচ্ছে ব্রাশের অ্যাট্রিবিউটস। আমি এখানে ক্লিক করলাম, কত ধরনের ব্রাশ, অনেক ধরনের ব্রাশ আছে এখানে। আমি অবভিয়াসলি ডিফল্ট ব্রাশটা ইউজ করছি এবং হার্ডনেসটাকে আমি 0 করে রেখেছি, ঠিক আছে? অলরাইট, এবার চলে আসা যাক। এখানে আমি এখন কি করব, ব্ল্যাক দিয়ে পেইন্ট করব। অলরাইট, এখন ব্ল্যাক কালার আমাকে চুজ করতে হবে। কালার আছে এইখানে। অলরাইট, সো আমি দেখেন এই মুহূর্তে হোয়াইট ইজ আওয়ার ফোরগ্রাউন্ড কালার, ব্ল্যাক ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড কালার। আমার আসলে ব্ল্যাককে লাগবে। সো এখানে একটা মজার কাজ করা যায়, এক্স চাপ দিলে এটা টগল করে, খেয়াল করে দেখেন, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যায়, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে আসে। অলরাইট, দিস ইজ এ ভেরি ইজি অ্যান্ড কুইক ট্রিক। আমার ব্ল্যাক লাগবে, সো আমি এক্স ক্লিক করলাম। এই কাজটি এই জায়গা থেকেও করা যায়, এই জায়গায় ক্লিক করলেও একই ঘটনা ঘটবে, ঠিক আছে? অলরাইট, আমি তো আসলে আমরা এখানে ব্ল্যাক পেইন্ট করা শুরু করি। অলরাইট, গ্র্যাজুয়ালি পেইন্ট করছি এবং দেখেন আপনি নিচে থেকে চলে আসতেছে। অলরাইট, এই ব্রাশের সাইজটা আমি পরিবর্তন করতে পারি কিভাবে? আসলে দুটো জায়গা থেকে পরিবর্তন করা যায়। এক হচ্ছে আমি এই ব্রাশের অ্যাট্রিবিউটে চলে যেতে পারি, এখানে গিয়ে এখানে আমি ব্রাশের সাইজ পরিবর্তন করতে পারি। অলরাইট, আর একটা উপায় হচ্ছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে সিম্পলি এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটি ইউজ করা। অলরাইট, স্কোয়ার ব্র্যাকেট আই থিঙ্ক, এটাকে ইউজ করা, সেটা দিয়েও কমানো বাড়ানো যায়, ঠিক আছে? অলরাইট, সো আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে গ্র্যাজুয়ালি আমি এখানে পেন্ট করে যাচ্ছি। আপনারা খেয়াল করুন, চমৎকারভাবে নিচের লেয়ার থেকে চলে আসতেছে প্রায় জিনিসটি। অলরাইট, নিচের লেয়ারের ট্রাউজার এই দিক থেকে আমি নিতে পারি, কোনো অসুবিধা নেই, চলে আসুক। চমৎকার। এবার জুতার এরিয়াটাকে একটু রিকভার করা যাক, ঠিক আছে? অলরাইট, সো জিনিসটাকে দেখা যাক এই মুহূর্তে। ফ্যান্টাস্টিক, রাইট? এবার আমরা নিচের এই জায়গাটাকে আমরা মুছবো। অলরাইট, একই কাজ, একইভাবেই পেইন্ট করতে থাকুন, সোজা করে কালো পেইন্ট করতে থাকুন, কালো পেইন্ট করতে থাকুন। আমি একটু জুম করি, তাহলে একটু বুঝতে পারবেন। আমি যদি এবার মাস্কটা কি হয়েছে দেখতে পাই, দেখেন মাস্কের মধ্যে আমার সেই কালো পেইন্টিংটা দেখা যাচ্ছে। অ্যাগেন এই মাস্কের মধ্যে কি আছে যদি দেখতে চাই, অপশন চাপ দিব, অর অল্টার চাপ দিব অন পিসি, দেন মাস্কের উপরে ক্লিক করব, তাহলে মাস্কটা দেখা যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই মাস্কটি এইভাবে ওখানে আছে। অলরাইট, আবার একই কাজ করলে ছবিটি ব্যাক করবে। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি একটা প্রবলেম আছে, এখানে প্রবলেম হয়েছে, যদি কেয়ারফুলি খেয়াল করেন, এই যে দাগগুলো নিচের ছবি থেকে চলে আসছে এবং এটা পার্সপেক্টিভ ডিফারেন্ট ছিল। অলরাইট, সো আমাদের কাজ হচ্ছে এখন এটাকে রিমুভ করা, রিয়েলিজম আনতে হবে। স্ট্যাম্পিং টুলের কাজ সিম্পল, এটি কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন কপি করে আরেকটা জায়গায় কপি করে, আর ছবির একটা পার্ট, লেটসে আমি এই জায়গার ইনফরমেশনটি কপি করে এটার উপরে আমি কপি করে দিব। আমরা ঠিক সেই কাজটি এখন করবো, স্ট্যাম্পিং টুল ব্যবহার করবো। স্ট্যাম্পিং টুল আসলে আমি করতে চাই একটা নতুন লেয়ারে, অতএব সেটি কীভাবে করবো, একটা নতুন লেয়ার যদি তৈরি করতে চাই, সেটি আপনার এইখানে আছে, নিউ লেয়ার, ক্রিয়েট আ নিউ লেয়ার। আমি ক্লিক করলাম এবং আপনি দেখেন একটা ব্ল্যাঙ্ক নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, যে লেয়ারে কিছু নেই। নাও আমি এখন স্ট্যাম্পিং টুলে যাব। স্ট্যাম্পিং টুল বেসিক্যালি এস চাপ দিলে স্ট্যাম্পিং টুল অ্যাক্টিভেট হবে, অর আপনি এখান থেকে স্ট্যাম্পিং টুল অ্যাক্টিভেট করতে পারেন। না, স্ট্যাম্পিং টুল করার সময় বেসিক্যালি আমি যখন কপি করার সময় আমাকে একটা সোর্স বলে দিতে হবে কোথা থেকে কপি করবে। বিফোর সোর্স আসলে আমি কয়েকটা জিনিস আপনাকে দেখে এই জায়গাটা দেখিয়ে নিতে চাই, যেটা ইম্পর্টেন্ট। স্ট্যাম্প করার সময় আপনি বলে দিতে পারেন যে এই যে স্যাম্পলটি আপনি কোন জায়গা থেকে কপি করতে বলছেন, এই কপিটি কোথা থেকে সে করবে। আপনি বলতে পারেন কারেন্ট অ্যান্ড বিলো লেয়ার্স অর অল লেয়ার্স, অর কারেন্ট লেয়ার্স। কারেন্ট লেয়ার্স হচ্ছে, তাহলে কারেন্ট যে লেয়ারটি আছে এই লেয়ারের, যেমন আমাদের কারেন্ট লেয়ারে কোনো ছবি নেই, বাট যদি আমি এই লেয়ারে থাকতাম তাহলে আমি হয়তো কারেন্ট লেয়ার বলতাম খালি, ঠিক আছে? বাট এই লেয়ারে আমি বলবো অবভিয়াসলি কারেন্ট অ্যান্ড বিলো, ঠিক আছে? তাহলে এই লেয়ার এবং এই নিচের লেয়ারে যা ভিজিবল আছে সেখান থেকে স্যাম্পলিংটা সে করবে। ফ্লো আমি ইউজুয়ালি একটু কম রাখি, আমি বলেছি। অ্যান্ড যদি স্ট্যাম্পিংয়ের অ্যাট্রিবিউটসগুলো দেখতে যাই, হার্ডনেস, একটা জিনিস আমি সবসময় মেনটেন করি, হার্ডনেস আসলে একটু বেশি রাখি আমি। সফট করলে যে ঘটনাটা ঘটে, যে স্ট্যাম্পিংটা খুব সফট হয়ে যায় এবং তখন এই দুই জায়গার যে জায়গা থেকে কপি করছেন এবং যে জায়গায় নিয়ে আসছেন ওই জায়গার মধ্যে একটা ডিফারেন্স হয়ে যায় আর কি, কারণ ওই জায়গায় গ্রেইন থাকে, অনেক কিছু থাকে, সেটি আসলে ডেস্টিনেশনে কপি হয় না, তখন দেখে বোঝা যায় যে এখানে একটা স্ট্যাম্পিংয়ের কাজ হয়েছে। সো দিস ইজ আ ইনসাইডার টিপ, আপনি হার্ডনেসটাকে বাড়িয়ে রাখুন,
ঠিক আছে? এই 50-40 এরকম ভালো কাজ করবে, বাট এটা চেক করে দেখতে পারেন। ধরেন এই পার্টিকুলার কাজের জন্য আমার কাছে মনে হচ্ছে 50 র কাছাকাছি কিংবা উপরে থাকলে বেটার কাজ করবে। সো আমি এখন কি করব? আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই জায়গাটা, এই লাইনটি এই লাইনের সাথে মিলে যাওয়া উচিত ছিল, যেটি আসলে মিলেনি। সো আমি সেই মিলিয়ে দেওয়ার কাজটি প্রথমে করার চেষ্টা করব। সো ফার্স্ট কাজ হচ্ছে আমি এই সোর্সটাকে আমি কপি করে এইখানে কপি করতে চাচ্ছি, ঠিক আছে? এখান থেকে কপি করে এখানে কপি করব, তো আস্তে আস্তে সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিভাবে আমি সোর্সকে বলবো? খুব সিম্পল। উইন্ডোজে আপনি অল্টার চাপুন অ্যান্ড ম্যাকে অপশন চাপুন। চাপার পরে যে জায়গায় ক্লিক করবেন সেটি আপনার সোর্স হয়ে যাবে, ঠিক আছে? সো লেট আস সে এখানে আমি ক্লিক করলাম, সো এটি আমার এখন সোর্স। এবং আপনি দেখেন যে ব্রাশটি তৈরি হয়েছে এবং ব্রাশটির ভিতরে কিন্তু দেখা যাচ্ছে সোর্সের ছবিটি দেখাচ্ছে যে সোর্স থেকে কী আসবে, রাইট? সো আমি এখন এই খালি জায়গাটা খেয়াল করলাম, খেয়াল করে সেই জায়গার উপরে মাউসটা নিলাম, নিয়ে এখানে আমি ক্লিক করে ড্র্যাগ করতে থাকবো, রাইট? আপনি দেখেন ড্র্যাগ করলে এটা পেইন্ট হয়ে যাচ্ছে, রাইট? আবার আমি এই সোর্সটাকে আবার এই জায়গায় চুজ করবো, একটু চুজ করবো, কারণ আপনি যখন ড্র্যাগ করছেন আপনার ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু আপনার সোর্সও ড্র্যাগ মুভড হচ্ছে, ঠিক আছে? সোর্সও মুভ হচ্ছে। অতএব সেদিক থেকে আপনাকে খেয়াল করতে হবে যে মুভ করে একসময় সেই খালি জায়গায় সোর্স চলে আসতে পারে, অতএব বারবার সোর্সটাকে আপনাকে চুজ করতে হবে, রাইট? সো আমার এক পাশ অ্যাড্রেসড হয়েছে, আরেক পাশে অ্যাড্রেস করার চেষ্টা করি। আসেন আবার সোর্স হিসাবে এই জায়গাটা নিলাম, আমি গ্র্যাজুয়ালি আবার টানতে থাকি এটাকে, সোর্স এই জায়গায় চুজ করলাম, আবার গ্র্যাজুয়ালি টানতে থাকি এবং দেখেন কাছাকাছি মিলিয়ে ফেলেছি আমি, রাইট? রাইট? বিফোর আফটার, বিফোর আফটার। নাও আমাদেরকে এই জায়গাটা টেক কেয়ার করতে হবে, ঠিক আছে? এটাকে আমাকে পুরোপুরি গায়েব করে দিতে হবে। সো আমি সোর্স হিসাবে হয়তো এই জায়গাটা চুজ করলাম, করার পরে আমি সিম্পলি পেইন্ট করে দিচ্ছি সোর্সটাকে এবং আপনি দেখুন সিম্পলি নাই হয়ে গেছে, রাইট? এই জায়গাটাকে হ্যান্ডেল করতে হবে। আবার আমি সোর্স হিসাবে হয়তো এই জায়গাটাকে চুজ করলাম, দেন সিম্পলি আমি ড্র্যাগ করে পেইন্ট করে দিচ্ছি, রাইট? বিফোর আফটার, বিফোর আফটার, ঠিক আছে? সো মেজর ইম্প্রুভমেন্ট। চমৎকার। এবার আবার সিম্পলি যে কাজটি করবেন আপনি সেভ করে সেভ করে সেভ করে ফেলে আসলে এটা অটোমেটিকলি লাইটরুমে চলে যাবে এবং এটা আরেকটি নতুন ফাইল হিসাবে লাইটরুমে চলে যাবে এবং যেটা আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? অলরাইট? লাইটরুমের ভিতরে আবার লাইটরুমের এফেক্টগুলো আপনি ইচ্ছা করলে আবার এই যে পিএইচডি ফাইল, যে অ্যাডোবি ফটোশপ ফাইলটি হচ্ছে এই ফাইলের উপরে আপনি দিতে পারবেন। সো সেটি দেখা যায়। ফটোশপকে আমরা ক্লোজ করে দিই। অলরাইট, আমরা লাইটরুমে ব্যাক করলাম এবং আপনি দেখুন এখানে একটি নতুন ফাইল তৈরি হয়েছে। আর আগেরটা যেটা আমি নিজে নিজে করেছিলাম সেটি ছিল এটি। সো আমার কাছে মনে হচ্ছে এটি অনেক বেটার হয়েছে আগেরটা থেকে। নাও বিফোর অ্যান্ড আফটার দেখা যাক, বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে? রাইট, নাও এবার হয়তো আমি আমার বেসিক এডিটিংগুলো এখানে আবার এইটার উপরে আমি আমার নিজের এডিটিং আবার করতে পারি। যেমন আমি একটু ক্রপিং করতে চাই, হয়তো উপর দিক থেকে আমি একটু নামিয়ে আনতে চাই, আর একটু ঘুরিয়ে হরাইজনটাকে আমি হয়তো ঠিক করতে চাই, অ্যান্ড এই ভার্টিক্যাল লাইনটাকে অ্যালাইন রাখতে চাই। সো এই বেসিক এডিটিংগুলো আপনি এখন করতে পারবেন, যা এডিট আরও মনে করেন এটা উপরে অ্যাপ্লাই করা যেতে পারে। আরেকটু হয়তো লাইট বাড়ানো যেতে পারে, রাইট? হাইলাইট হয়তো একটু কমিয়ে আনা যেতে পারে, শ্যাডো একটু উঠিয়ে আনা যেতে পারে, কন্ট্রাস্ট একটু বাড়ানো যেতে পারে, ঠিক আছে? রাইট? ক্লারিটি একটু বাড়ানো যেতে পারে। ফ্যান্টাস্টিক। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আজকে কী শিখলাম? আমরা শিখলাম দুটি ছবিকে লেয়ার করে একসাথে কীভাবে মার্জ করা যায় এবং একটা ছবি থেকে ইনফরমেশন নিয়ে আরেকটা ছবিতে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং কীভাবে ক্রোন স্ট্যাম্পিং টুল ইউজ করে অপ্রয়োজনীয় জিনিসকে মুছে ফেলা যায় ছবি থেকে এবং সেটিকে সেভ করে আবার কীভাবে লাইটরুমে নিয়ে আসা যায় এবং লাইটরুমে আরও ফার্দার এডিটিং করা যেতে পারে ওই ফাইলটির উপরে, সেটি আমরা শিখলাম। আরও কিছু জানতে হলে আমাকে নিচে মেসেজ করুন, আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। আদারওয়াইজ টিল দেন, অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।